আমরা সবাই বিয়োগ করতে জানি, কিন্তু বিয়োগের বেসিকটা কি জানি? চলুন জেনে নেওয়া যাক। হিসাবের ক্ষেত্রে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যেখানে অঙ্কগুলোর স্থানীয় মান রয়েছে, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 523 সংখ্যাটিকে আমরা লক্ষ্য করি। এখানে এককের ঘরে রয়েছে 3, তাই তার মান 3 গুণন 1 সমান 3। 2 রয়েছে দশকের ঘরে, তাই তার মান 2 গুণন 10 সমান 20 এবং 5 রয়েছে শতকের ঘরে, তাই তার মান 5 গুণন 100 সমান 500। এই 3, 20 এবং 500 যোগ করলে আমরা পাই 523। এখানে 32 থেকে 17 বিয়োগ করা হয়েছে। প্রথমে 2 থেকে 7 বিয়োগ করি, কিন্তু 2 থেকে 7 বিয়োগ করা যায় না, তাই তার পার্শ্ববর্তী নিচের 1 থেকে আমরা 10 ধার নিই এবং 10 ধার নিলে দাঁড়ায় 12। 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা 10 কেন ধার নিব? এখানে 10 ধার নেওয়ার অর্থ হচ্ছে আমরা দশকের ঘর থেকে ধার নিচ্ছি। দশকের ঘর থেকে ধার নিচ্ছি, তাই আমাকে 10 ধার নিতে হবে এবং ফেরত দেওয়ার সময় আমরা 1 ফেরত দিই। তাহলে 10 ধার নিচ্ছি, কিন্তু 1 কেন ফেরত দিচ্ছি? 1 ফেরত দিচ্ছি এই কারণেই যে আমরা দশকের ঘরে ফেরত দিচ্ছি। দশকের ঘরে 1 বাড়ার মানে হচ্ছে 10 বাড়া। এজন্য 10 ধার নেওয়া এবং 1 ফেরত দেওয়া হচ্ছে একই কথা। তাই এখানে 1 ফেরত দিলে হয় 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। ধন্যবাদ সবাইকে।